মিষ্টি কুমড়া, কচু, চিংড়ি, পুঁই শাক দিয়ে আজকে রান্না করছি। এখানে মশলাটা ভেজে নিচ্ছি। লাইটের আলোটা কড়াইয়ের ভিতরে পড়ছে না, সেই জন্য কালো কালো লাগছে। চিংড়ি মাছ দিচ্ছি। লাইটের আলোটা কড়াইতে একদম পড়ছে না, কড়াইটা একটু ডিপ, সেই জন্য কালো কালো লাগছে। না, এই রঙটা খুব সুন্দর হয়েছে। দেখুন, এই সাইডে আলো পড়ছে, এই সাইডে রঙটা কত সুন্দর। এই সাইডে আলো পড়ছে না, কালো কালো লাগছে। এই সাইডে আবার দেখেন আলো পড়ছে, রঙটা সুন্দর। এখানে কচু, মিষ্টি কুমড়া, পুঁই শাক সব দিয়ে সবজিটা রান্না করব। অনেক টেস্ট, আপনারা করে খাবেন, দেখবেন অনেক টেস্ট। মশলাটা কষানো হচ্ছে, কষানো হলে কচুগুলো মিষ্টি কুমড়া দিয়ে দেবো। মশলাটা কষানো হলে এগুলো দিয়ে দেবো। শাকটা হয়ে আসলে তারপরে দেবো, এখন দেবো না, কেন কালার নষ্ট হয়ে যাবে। শাকটা যখন হয়ে আসবে তখন দেবো, শাকটা এখন দেবো না। শাকটা দেবো যখন হয়ে আসবে, লাস্ট 5 মিনিট আগে শাকটা দেবো। শাকটা এখন দেবো না, শাকটা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে শাকের। শাক সবসময় লাস্টে দিতে হয়, কালার থাকলে শাকের গুণও থাকবে। শাক বেশি রান্না করলে শাকের গুণও চলে যায়, শাকের কোনো গুণ বলতে থাকে না, কালার নষ্ট হয়ে গেলে। ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে শাক দেবো। বাস, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। এমন মাখা মাখা ঝোল রাখবো। দেখেন শাকের রঙও দেখেন কত সুন্দর রয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। শাকের রঙটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়ে গেছে, সবুজ সবুজ, কালার নষ্ট হয়নি। কাঁচা লঙ্কা আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। খুব টেস্ট হয়, একবার রান্না করে খেয়ে দেখবেন, ব্যাস হয়ে গেল।